হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আপনারা তো টাইটেল দিয়ে বুঝতে পারছেন, আজকে ফিজি নিয়ে কথা বলবো। অনেকেই আমাকে ফোন করে অনেক কিছু জানার জন্য অনেক জিজ্ঞেস করেন যে ভাই, ফিজিতে কিভাবে কি গেলে সুবিধা হবে, দেন ফিজির ভিসা কি বর্তমানে হচ্ছে কি হচ্ছে না, ফিজির ভিসা আমার জন্য আমারটা অ্যাপ্লাই করছে কিন্তু আমারটা অ্যাপ্লাই করার পরে আমারটা ওখান থেকে ক্যান্সেল হয়ে গেছে, কি কারণে ক্যান্সেল হয়েছে। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই আমাকে মেসেজ করে বলছে যে ভাই এই বিষয় নিয়ে একটা ভিডিও বানান। তো আজকে এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি আমি বলে দিব ফিজিতে আপনার ভিসার জন্য ইমিগ্রেশন অ্যাপ্লাই করলে কেন তারা রিজেক্ট করে দেয়। তো পুরো ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের বলে দিব। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, যারা এখন আমার ফেসবুক পেজকে আমাকে ফলো করেন অবশ্যই একটি ফলো করে রাখবেন। কেননা দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করবো সরাসরি তখন আপনার কাছে সেই ভিডিওটা চলে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপনাদের মাঝে আপলোড করার জন্য। তো চলুন তাহলে শুরু করতে। আসলে কি আমাদের বাংলাদেশ থেকে তো অসংখ্য লোক বাইরে যাওয়ার জন্য মানে অনেক আগ্রহী, সবাই যেতে চায়, একটু ভালো একটা দেশে যেতে চায়। দেখা যাচ্ছে যে আমাদের বর্তমানে তো আমাদের বাংলাদেশ থেকে প্রচুর লোক মিডল ইস্টে কাজ করে। এখন কথা হচ্ছে মিডল ইস্টে যারা কাজ করে আসে ওখান থেকে আসার পরে দেখা যাচ্ছে যে যে কোনো কারণে তারা দেশে চলে আসে, আসার পরে দেখা যাচ্ছে যে তারা চায় যে না, তারা একটা আরো ভালো দেশে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে তো ইউরোপে যাওয়াটা তো অনেকই টাফ হয়ে গেছে, কারণ দেখা যাচ্ছে ইউরোপে যাওয়াটা খুবই এখন কষ্টকর, কেননা দেখা যাচ্ছে ভিসা ওরকম হয় না। আবার দেখা যাচ্ছে প্রত্যেকটা এম্বাসি বাংলাদেশে নাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিয়া যেতে হয়। বর্তমানে ইন্ডিয়ান ভিসাটা পাওয়াটাও আমাদের জন্য অনেক মানে মুশকিল হয়ে গেছে। এখন যাই হোক, এখন কথা হচ্ছে ফিজিতে অনেকে যাওয়ার জন্য অনেক আগ্রহী, অনেক এজেন্সিরা কাজ করতেছে ফিজি নিয়ে, আমিও কাজ করতেছি ফিজি নিয়ে। আসলে কি আমি যেগুলো কাজ করি আমার কাজ একটু সময় বেশি লাগে, প্লাস মানে একটা লোক যখন নেই যাচাই বাছাই করে তারপর নেই, কেন দেখা যাচ্ছে একটা লোকের যখন আমরা সময় দেই, আমরা কথা বলি, জানি কথা কাজে আমরা মিল রাখতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা ওরকম ভাবে যাত্রী ফাইল নেই। তো যাই হোক, অনেকে আমাকে মেসেজ করছে ভাই আমি তো প্রায় 3-4-5 মাস হয়ে গেছে, আমার ফাইল তো ইমিগ্রেশন সাবমিট করছে, তা আমার ইমিগ্রেশন সাবমিট করার পরে আমাকে ওখান থেকে একটা রিসিপ্ট কপি দিয়েছে। রিসিপ্ট কপি দেওয়ার পরে দেখা যাচ্ছে আমার ভিসাটা এখনো বের হয় না। তো কেন বের হয় না এটা তো আমি অবশ্যই বলবো। আর ফিজিতে ইমিগ্রেশনে একটা ভিসা অ্যাপ্লাই করলে কতদিন সময় লাগে বের হতে এটাও আপনাদের বলে দিব। তো যাই হোক, বর্তমানে এরকম অবস্থা হয়ে গেছে, বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে তো প্রচুর লোক ফিজিতে কাজ করে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে যেভাবে মানুষ গেছে এখন সেইভাবে যেতে পারে না, কেননা দেখা যাচ্ছে আগে জিনিসটা সহজ ছিল, এখন সেই জিনিসটা কঠিন হয়ে গেছে। কেন কঠিন হয়ে গেছে? আমরাই নতুন জিনিসটাকে কঠিন করছি। দেখা যাচ্ছে আগে যেমন ফিজিতে যেমন বাংলাদেশে ওয়ার্কাররা যেত, সেখানে দেখা যাচ্ছে যে কোনো লোকের ভিসার জন্য অ্যাপ্লাই করলে ইমিগ্রেশন থেকে তারা ভিসা দিয়ে দিত, কিন্তু এখন বর্তমানে সেটা নাই। কেন? দেখা যাচ্ছে আমরা ধরেন নানান ভাবে নানান ক্যাপাসিটি খাটাই আমরা এখানে ধরেন ডকুমেন্ট দিছি, দেওয়ার পরে দেখা যাচ্ছে ইমিগ্রেশন ভিসা দিছে, ভিসা দেওয়ার পরে কিন্তু আপনি ফিজি গেছেন, ফিজি যাওয়ার পরে আপনি তো নিচে ধরেন আপনি একটা কনস্ট্রাকশন সেক্টরে কার্পেন্টার হিসেবে, এখন আপনার তো সেই কার্পেন্টারের কাজের কোনো অভিজ্ঞতা নাই। এখন মালিকে তো আপনাকে নিচে তার লাভের জন্য, সে তো অবশ্যই আপনাকে তার লাভ করবে, লাভ করার কারণে তো আপনাকে সে ফিজিতে নিচে। এখন দেখা যাচ্ছে আপনি সেই কাজটা পারেন নাই, আপনাকে স্যালারি বলা হয়েছে এত, পরবর্তী দেখা যাচ্ছে আপনাকে স্যালারিটা কমাই দিছে। কেন কমাই দিছে? কোম্পানি আপনাকে নিছে এই কাজের জন্য, আপনি সেই কাজটা করতে পারেন না, কিন্তু আপনি কি করছেন বাংলাদেশ থেকে যে কোনো ক্যাপাসিটি খাটাই আপনি ডকুমেন্ট বানিয়ে এজেন্সির কাছে, এজেন্সি আলাদা কি করছে যে কোনো ভাবে ডকুমেন্ট বানিয়ে ইমিগ্রেশন সাবমিট করছে, ভিসা দিয়ে দিছে। সেই ক্ষেত্রে জিনিসটা সহজ ছিল, কিন্তু এখন বর্তমানে জিনিসটা অনেক কঠিন হয়ে গেছে। কেন কঠিন হয়ে গেছে? যখন আপনি এখান থেকে আমাদের ডকুমেন্ট সাবমিট করবেন ফিজি ইমিগ্রেশনে বাংলাদেশ থেকে নিয়ে, তখন দেখা যাচ্ছে এক একটা ডকুমেন্ট ওরা ভালোভাবে যাচাই করে। আর বাংলাদেশে তো দেখা যাচ্ছে যে মানে অনেকে দেখি এরকম মেডিকেল থেকে মেডিকেল করা, সেই মেডিকেলের কোনো ভ্যালুই নাই যে এই মেডিকেল দিয়ে ফিজি ইমিগ্রেশন থেকে ভিসা হবে। তা আমি অনেকে দেখছি, অনেকে আমাকে বলে যে ভাই এই হসপিটাল থেকে আমরা মেডিকেল করছি। এখন কথা হচ্ছে এই যে ভিসাগুলো আপনারা অ্যাপ্লাই করতেছেন, আপনাদের কেন রিজেক্ট করে দেয় এটা আমি আপনাদের একটু এখন বলে দিই। দেখেন,
ফিজি ইমিগ্রেশন এখন বর্তমানে এরকম অবস্থা হয়ে গেছে, যে কোনো একটা লোক একটা ফিজিয়ান কোম্পানি যদি বাংলাদেশ থেকে নিতে হয়, যেমন বাংলাদেশ থেকে কেন যে কোনো দেশের থেকে যদি তারা নিতে চায়, সেক্ষেত্রে আগে কি করতে হয়, ইমিগ্রেশন থেকে তাদের একটা ছাড়পত্র নিতে হয়। হ্যাঁ, সে অ্যাপ্লাই করে, ধরেন অ্যাপ্লাই বলতে সে একটা দরখাস্ত করে যে আমার 10টা লোক লাগবে এই ক্যাটাগরি। তখন সেই ইমিগ্রেশনে যাচাই বাছাই করে দেখার পরে সে 10টা যদি চায়, সেক্ষেত্রে তাকে দেখা যায় 5টা দেয়, 6টা দেয়, এরকম। তো এই যে 6টা লোকের যে ইমিগ্রেশন তাকে পারমিশন দেয়, পারমিশন দিলে দেখা যাচ্ছে প্রত্যেকটা লোকের নতুন ক্যাটাগরি থাকে। কেউ ধরেন মেশন, কেউ কার্পেন্টার, কেউ ধরেন স্টিল ফিক্সার, কেউ জয়নার, কেউ দেখা যাচ্ছে আপনার প্রিন্টার। তো এরকম করে অনেকগুলো ক্যাটাগরি তারা পারমিশন দেয়, যে কার যেরকম ধরনের লোক লাগবে। অনেক কোম্পানি আছে তারা এইচআর হিসেবে নেয়, ম্যানেজার হিসেবে নেয়। তো সেই ক্ষেত্রে তারা ওখানে দরখাস্ত করতে হয় ইমিগ্রেশনে। ইমিগ্রেশন থেকে যখন দরখাস্ত করবে, তারা তখন পারমিশন দিবে। পারমিশন দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই আপনি যে কোম্পানি যে এজেন্সির সাথে বাংলাদেশে কন্ট্যাক্ট করছে, তাদেরকে বলে যে আমাদের এই সব ধরনের লোক লাগবে। এখন এজেন্সি কি করে, সেই ডকুমেন্ট গুলো একদম সেম টু সেম ভাবে ওখানে বানায় তারপরে কোম্পানির কাছে পাঠায়। কোম্পানির কাছে পাঠায়, অনেক এজেন্সি আছে নিজেরাই অ্যাপ্লাই করে। দেখা যাচ্ছে কোম্পানির কাছে পাঠালে কোম্পানি পার্সোনাল লয়ার থাকে, তারা নিজেরাই করে। আবার অনেক এজেন্সি আছে, এজেন্সির লোক আছে ফ্রিতে, তারা তাদের নিজস্ব লয়ার আছে অথবা তাদের লোকজন আছে, তারা এটাকে অ্যাপ্লাই করে। এখন দেখেন ওই যে আপনি যে এইচআরে যে আপনার কোম্পানি যখন এইচআর পদে যখন একটা লোক নিবে, সেই লোকের কুতুম ওখান থেকে ইমিগ্রেশন জানে তার এই লোক লাগবে। এখন এইচআর পদে সে যদি লোক নেয়, সেক্ষেত্রে তার ওখানে ইমিগ্রেশন কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এটা তো ইমিগ্রেশন জানে। আপনার ওরকম হাই স্কেল থাকতে হবে, ওরকম আপনার ডকুমেন্ট দিতে হবে। দেওয়ার পরে দেখা যাচ্ছে সেই ডকুমেন্টগুলো তারা ভেরিফাই করবে। কিন্তু বাংলাদেশ থেকে তো অলরেডি অনেক ডকুমেন্ট দিতেছে, দেওয়ার পর দেখা যাচ্ছে সেই একটা ডকুমেন্টও দেখা যাচ্ছে প্রপারলি ভাবে দিতে পারে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অলরেডি ইমিগ্রেশনে এরকম অবস্থা হয়ে গেছে, এখন বর্তমানে দেখা যাচ্ছে শত শত ফাইল পড়ে রয়েছে, তারা এখন রিজেক্টও করে না, দেন তারা ওয়ার্ক পারমিটও দেয় না। এরকম অবস্থা হয়ে গেছে, কোনটা 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস এরকম ধরে পড়ে রয়েছে ইমিগ্রেশনে। তারা সাবমিট করছে কিন্তু ইমিগ্রেশন থেকে ক্যান্সেলও করতেছে না, প্লাস ওয়ার্ক পারমিটও তারা দিচ্ছে না। কেন দিচ্ছে না? যেগুলোর ভিতরে সন্দেহ হয়েছে, সন্দেহ দেখা যায় তারা ওগুলো হোল্ড করে রেখে দিছে। এখন আমাদের বাংলাদেশ থেকে তো যে ডকুমেন্ট গুলো দিচ্ছেন আপনারা, যেমন আমার এক পরিচিতই, সে ফিজি প্রথমে গেছিল, সে ফিজিতে গেছিল। তো সে যখন গেছে তখন কোন ইজি ছিল, সহজ ছিল। কিন্তু সে দেখা যাচ্ছে কয়েক বছর থাইকা সে চলে আসছে, সে আবার যাওয়ার জন্য ট্রাই করছে। কিন্তু দেখেন তার কুতুম রেকর্ড কুতুম অলরেডি ইমিগ্রেশন আছে, সে আগে পরে গেছে, সবকিছু আছে। কিন্তু সে নতুন করে সে আবার যাওয়ার জন্য সে কোম্পানির সাথে যোগাযোগ করছে। কোম্পানি বলছে ঠিক আছে তুমি ডকুমেন্ট পাঠাও, আমি তোমার নিয়ে আসবো। অন্য একটা কোম্পানির সাথে সে যোগাযোগ করছে, কিন্তু তার কি হয়েছে, তার সেই ডকুমেন্ট গুলো সে প্রপারলি ভাবে দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? এইটা একটা এজেন্সি জানে কোন কোন জায়গায় কোন কোন ডকুমেন্ট দিতে হবে। সে নিজে ডকুমেন্ট বানাই দিছে, কোম্পানির কাছে দিছে। কোম্পানি হয়তো জানে না কি কি ডকুমেন্ট লাগবে, কোম্পানি ওইভাবে সাবমিট করছে, কিন্তু ইমিগ্রেশন থেকে তাকে কি করছে, রিজেক্ট করে দিছে। এখন যদি আপনি প্রপারলি ভাবে যদি আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে, ইমিগ্রেশন যদি দেখে যাচাই বাছাই যদি করে, একটা ওয়ার্ক পারমিট বের হতে কতদিন সময় লাগে ইমিগ্রেশন, এটা অনেকে জানেন না। সর্বোচ্চ ওয়ার্কিং ডে 21 দিন। 21 দিনের ভিতরে কিন্তু একটা ওয়ার্ক পারমিট বের হয়। এখন 21 দিন ওভার হয়ে গেলে কেন বের হচ্ছে না, এটা দেখা যাচ্ছে যখন ওদের কাছে সন্দেহ হয় যে এটা কাগজের ভিতরে কোনো একটা সমস্যা আছে, সেক্ষেত্রে দেখা যায় একটু সময় বেশি নেয়। সময়ের বেশির কারণে দেখা যাচ্ছে যে আপনার কোনোটা 2 মাস, 1.5 মাস এরকম হয়। এরকম বর্তমানে এরকম অবস্থা হয়ে গেছে, এরকম ফাইল আছে দেখা যাচ্ছে 4 মাস, 5 মাস ধরে ইমিগ্রেশন পড়ে রয়েছে, কিন্তু সেগুলো রিজেক্ট করতেছে না, দেন আপনি ওগুলো ওয়ার্ক পারমিট দিচ্ছে না। এখন অনেক ভাইকে আমাকে ফোন করে মেসেজ করে বলে যে ভাই আমি তো প্রায় 4 মাস ধরে অ্যাপ্লাই করছি, কিন্তু আমার তো এখনো কোনো ওয়ার্ক পারমিটই আসলো না, কিছু আসলো না। আমাকে ওখানে অ্যাপ্লাই করছে, ও অ্যাপ্লাই করার সাথে সাথে আমার একটা রিসিপ্ট কপি দিয়েছে, জাস্ট এটাই, কিন্তু ওখান থেকে এখনো ওয়ার্ক পারমিট বের হয়নি। এইগুলো এই মূলত কথা হচ্ছে, আপনি যে এজেন্সির মাধ্যমে যান না কেন, তারা কি আপনার ডকুমেন্টটাকে প্রপারলি ভাবে দিতে পারতেছে? যদি প্রপারলি ভাবে তারা ডকুমেন্ট দিতে পারে, অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট তারা দিবে। হ্যাঁ, আবার এখানে কথা আছে, আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজের মানে স্কেল অবশ্যই তো থাকতে হবে। দেন আপনি সেই কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট, সেই সার্টিফিকেট গুলো কি প্রপারলি ভাবে তারা দিতেছে, সেই সার্টিফিকেট গুলো অনলাইন করা থাকে, তারা কিন্তু এগুলো চেক করে। এখন দেখা যাচ্ছে আপনি যে কোনো একটা সার্টিফিকেট দিলেন, সেটা কিন্তু হবে না।
তো বাংলাদেশে কয়েকটা নাম করা ট্রেডিং সেন্টার আছে, ওখান থেকে যে সার্টিফিকেট গুলা আমরা বলে দিই আপনারা এখান থেকে নিয়ে আসবেন। নিয়ে আসলে দেখা যাচ্ছে ওই সার্টিফিকেট গুলো যদি দিয়ে আপনি যদি ইমিগ্রেশনে সাবমিট করেন, অবশ্যই আপনার 100% ভিসা হবে। দেন এটার পর হচ্ছে আপনার যে মেডিকেল, বাংলাদেশে তো অসংখ্য মেডিকেল সেন্টার আছে, কিন্তু দেখা যাচ্ছে সব মেডিকেল সেন্টার দিয়ে কিন্তু আপনার ভিসা বের হয় না। হ্যাঁ বের হয়, দেখা যাচ্ছে 10টা দিলে 2টা 3টা দেয়, 4টা দেয়, 5টা দেয়। কিন্তু দেখা যাচ্ছে আপনার কিছু কিছু হসপিটাল আছে তারা ওই ফাইলগুলা ওইভাবেই মেডিকেল রিপোর্টটা করে দেয়। দেখা যাচ্ছে ওটা দিলে কি হচ্ছে প্রপারলি ভাবে ফিজি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যারা এটা নিয়ে কাজ করে তারা দেখতে পারে যে না এটা ঠিক আছে। দেন তারা প্রপারলি ভাবে সব ডকুমেন্ট চেক করে যদি দেখে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে 21 দিনের ভিতরে আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে। এটা তারা সময় নিয়ে 21 দিন ওয়ার্কিং ডে, মানে কর্মদিবসের 21 দিনের ভিতরে এই আপনার ওয়ার্ক পারমিটটা বের হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় 15 দিনে বের হয়, 10 দিনে বের হয়। যেগুলো সময় বেশি লাগে কারণ হচ্ছে হয়তো তাদের কোম্পানি কোনো সমস্যা আছে, যে কোম্পানি লোক নিবে, হয়তো বা আপনার কোনো সমস্যা আছে, আপনি যে ডকুমেন্ট গুলো দিচ্ছেন সেই ডকুমেন্ট গুলো প্রপারলি ভাবে হয় নাই, হয়তো বা আপনি যে ডকুমেন্ট গুলো ওখানে সাবমিট করছেন কিভাবে সাবমিট করতে হবে এগুলো আপনি হয়তো বা করতে পারেন নাই। তো অনেক সমস্যার কারণে দেখা যাচ্ছে আপনি এই ফাইলগুলা তারা রিজেক্ট করতেছে না, দেন তারা ওয়ার্ক পারমিটও দিচ্ছে না। তো অসংখ্য লোক বাংলাদেশ থেকে তো যাওয়ার জন্য ইদারিং অনেক অ্যাপ্লাই করছে, অনেক এজেন্সিরা অনেক ফাইল অ্যাপ্লাই করছে। আমার পরিচিত এক ভাইয়ের প্রায় 70-80টা ফাইল অলরেডি 4-5 মাস হয়ে গেছে ইমিগ্রেশন অ্যাপ্লাই করে, কিন্তু একটা ওয়ার্ক পারমিটও বের হইতেছে না। কেন হইতেছে না? হয়তো যে কোনো একটা সমস্যা হয়েছে, হয়তো এদিক দিয়ে সমস্যা হয়েছে, নাহলে কোম্পানির দিক দিয়ে সমস্যা হয়েছে, যে কোনো একটা কারণে হয়তো হইতেছে না। তো মূলত কথা হচ্ছে এটা, আপনারা যদি প্রপারলি ভাবে আপনারা ডকুমেন্ট যদি দিতে পারেন, আর যদি আপনাদের কোম্পানি যদি প্রপারলি ভাবে ডকুমেন্ট ঠিক থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিট তারা দিবে, কেননা তাদেরই এটা কাজ। তারা যাচাই বাছাই করে তারা অবশ্যই দিবে, কেন তারা এটার জন্য তারা আলাদাভাবে ফি নেয়, সরকারি ফি, ইমিগ্রেশন ফি যেটা আছে সেটা নেওয়ার কারণ হচ্ছে তারা চাবে না আপনার ফাইলটা রিজেক্ট করে দেওয়ার জন্য। কেননা দেখা যাচ্ছে আপনি যদি প্রপারলি ভাবে ডকুমেন্ট দেন, অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট তারা দিবে। আর যদি আপনি দেখা যাচ্ছে একটা ডকুমেন্ট যদি উলট পালট দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট দিবে না। তো যাই হোক, অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন, এই রিকোয়েস্ট অনুযায়ী এই ভিডিওটা করা। আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলা সবসময় দেখবেন, দেখলে দেখা যায় আপনাদের ফিজি সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারেন। প্লাস ফিজির পাশাপাশি আমি আরো কয়েকটা দেশ নিয়ে কাজ করতেছি, অবশ্যই সেই দেশের ভিডিওগুলো আপনারা পাবেন। আমি অলরেডি দেখি সামনে চিন্তা ভাবনা করছি কয়েকটা দেশ ভিজিট করে আপনি সেই দেশের প্রপারলি ভাবে কেমনে কি করতে হয় সবকিছু আপনাদের বলে দিব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি হয়তো আমার মাধ্যমে যারা যাবেন, যে কোনো দেখা যাচ্ছে আমি তো আমার অলরেডি অনেকগুলো পোস্ট দেওয়া আছে, যে ওই পোস্টে আমার কোন কোন দেশ নিয়ে আমি কাজ করি সবগুলো ওখানে দেওয়া আছে, আপনারা দেখবেন। যদি আপনারা যেতে চান, সরাসরি আমার অফিসের ঠিকানা ওখানে দেওয়া আছে, আপনারা অফিসে চলে আসবেন, আসে আপনারা কথা বলবেন। যদি কথা কাজে দেখা যায় মিল হয়, তাহলে আপনারা দেন আমার মাধ্যমে যেতে পারবেন। তো যাই হোক, অনেক কথাই বললাম। আর সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন, দেখা যাচ্ছে একটা শেয়ারের কারণে দেখা যাচ্ছে আরো 10 জন লোক উপকার হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। তো